হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে থাকছে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদীর যে রাস্তাটা সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো ওই শুরুতেই আমি আজকে যে রাস্তা দিয়ে প্রবেশ করছি সেটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে একটু দূরে যে একটি গোল চত্বর আছে সেখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করা আর কি। এখন আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিছুটা সামনের রাস্তায় এই গোল চত্বরটা দেখা যাচ্ছে আর কি। এট ফার্স্ট আমি এখান দিয়ে আসলে আজকেই নতুন যাচ্ছি, তো যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে রাস্তার খুব বেহাল দশা। আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রাস্তায় মাঝে মাঝে আসলে অনেকগুলো গর্ত, আসলে যা নাকি আসলে খুব দুর্ঘটনা হওয়ার জন্য খুবই ব্যাপক ভূমিকা পালন করে। তো রাস্তার মাঝে আসলে এরকম গর্ত থাকলে অনেক সময় আসলে আমরা যারা গাড়ি রাইড করি আসলে তাদের চোখে অনেক সময় পড়ে না, সেক্ষেত্রে আসলে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় কোনো কারণবশত। তো আমি আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আসলে এই রোডে চলাফেরা করে তাদের অবশ্যই রাস্তাটা যাতে মেরামত করা হয় সেজন্য দৃষ্টি আকর্ষণ করছি। কারণ রাস্তাগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ, তো এগুলো আসলে এরকমভাবে নষ্ট হয়ে যাবে সেটাকে আসলে কারো কাম্য না। আর বিশেষ করে রাস্তার জন্য কাজ করার খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাস্তার কারণে আমাদের অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তো বিশেষ করে যেহেতু দুর্ঘটনা না ঘটে সেই জন্য আসলে রাস্তাটা মেরামত করা খুবই জরুরি। চলার পথে আসলে আমি বাইকের গতি ছিল 50 থেকে 60 কিলোমিটার। খুব আস্তে আস্তে আমি আসলে বাইক রাইড করছিলাম, কারণ আমার এই এলাকাটা অনেক সুন্দর লাগছে। বিশেষ করে এই এলাকার বামে এবং ডানে অনেকগুলা ছোট ছোট মসজিদ আছে। 1 কিলোমিটার পরই আসলে 1 কিলোমিটার হবে না, খুব তার কাছাকাছি আসলে অনেকগুলা মসজিদ ডাইনে এবং বামে উভয় পাশে আসলে খুব সুন্দর মসজিদ, যা নাকি আপনাকে খুবই মুগ্ধ করবে। তো আসলে যারা নাকি এই রোডে চলাফেরা করবেন তাদের যদি নামাজের টাইম হয়, বিশেষ করে তারা আসলে গাড়ি পার্কিং করে নামাজ পড়া যাবে, সেই জন্য তাকে আর ভিতরে প্রবেশ করাতে হবে না। এটাই আসলে এই রাস্তার একটা ভালো দিক আমি মনে করি। এই এলাকার মানুষগুলা খুবই একটা ভালো কাজ করছে যে রাস্তার পাশে আসলে মসজিদ নির্মাণ করেছে, কারণ আসলে যারা আমরা মুসল্লি আছি অনেক সময় গাড়িতে থাকার কারণে নামাজটা আদায় করা হয় না, তো সেক্ষেত্রে রাস্তার পাশে থাকার কারণে অনেক উপকার হয়। যাক, মসজিদ করাটা আসলে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো যাওয়ার সময় আসলে আমি বাস তেমন আসলে লক্ষ্য করিনি, সামনে একটা বাস ছিল, আর আসার সময় এরকম বাস আসলে বেশি একটা পড়েনি। জানি না আসলে কেন জানি আজকে খুবই রাস্তায় বাস কম চলাচল করছে। তো এই রাস্তাটার পুরো পাশ দিয়ে আসলে ছিল হচ্ছে আপনার অনেক সারি সারি কলা গাছ, যাকে আমাদের দেশে দেশি কলা বলা হয়। তো এই কলাগুলো আসলে ব্যাপক চাহিদা, সবগুলোই গাছে আসলে কলা ধরছিল। মানে যাওয়ার পথে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে এরকম কলা ঝুলে থাকলে আমরা আসলে ছোটবেলায় গাছ থেকে পেরে ভর্তা বানিয়ে খাইতাম। এই দৃশ্যগুলো আসলে অনেক মনে পড়ছিল। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার যখন নাকি আপনি নরসিংদী প্রবেশ করবেন তখন একটাই সমস্যা হচ্ছে ওইখানকার পেট্রোল পাম্প। আসলে পেট্রোল পাম্পগুলো হচ্ছে খুবই কম। তো যারা বাইক রাইড করবেন এই সাইড দিয়ে তারা আসলে আপনারা ট্যাঙ্কিটা ফিল আপ করে নেবেন, নাহলে যে কোনো সমস্যা আপনি যে কোনো সময় পড়তে পারেন, এটাই স্বাভাবিক। তো টোল দেওয়ার জন্য অবশ্যই আপনার ট্যাঙ্কি ফিল আপ রাখতে হবে, কারণ এই রাস্তাটায় তেমন ফুয়েল পাম্প নাই। তো আপনারা এখন দেখছেন যে আমি প্রায় নরসিংদীর কাছাকাছি চলে আসছি। নরসিংদীর কাছাকাছি পর থেকে আপনারা দেখবেন যে সারি সারি রাস্তায় তাল গাছ, যা নাকি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। এখন আমি যে রাস্তায় আছি সেটা হচ্ছে একটা ছোট সেতু। এই সেতুটা আসলে অনেক ছোট, তারপরও অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে।